এইভাবে তোমরা পুডিং বানিয়ে দেখো, আমি বলছি তোমাদের খুব ভালো লাগবে। ফার্স্ট আমি নিয়ে নিয়েছিলাম দুধ, তার মধ্যে আমি অ্যাড করেছিলাম 2 চামচ চিনি। চিনিটা দিয়ে দেওয়ার পর যখন চিনিটা ভালো মতো দুধের সাথে মিশে গিয়েছিল, তার সঙ্গে আমি আগে থেকে মিক্স করে রাখা কাস্টার্ড পাউডার আর মিল্কের যে মিক্সটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এটা যখন পুরোপুরিভাবে ঘন হয়ে গেছিলো আমি ওভেন বন্ধ করে রেখে দিয়েছিলাম। নেক্সট আমি আমুলের যে ক্রিম আছে সেই ক্রিম নিয়েছিলাম। ক্রিমের মধ্যে আমি অ্যাড করেছিলাম আমুলের মিঠাই মেড বলে কনডেন্সার যে মিল্ক আছে সেটা। এই দুটোকে ভালো করে মিক্সড করে আমি সাইড করে রেখে দিয়েছিলাম। নেক্সট আমি ব্রেডের সাইডগুলো কেটে নিয়েছিলাম, কারণ এগুলো একটু শক্ত হয়, তো এগুলো কেটে নিলেই ভালো হয়। তারপর আমি ব্রেডগুলোকে একটা কন্টেনারের মধ্যে নিয়েছিলাম, কন্টেনারের মধ্যে ভালো মতো দিয়ে ব্রেডগুলোকে তার উপর দিয়ে আমি আগে থেকে যে কাস্টার্ড আর দুধের যে মিক্সটা ছিল সেই মিক্সটাকে উপর থেকে ভালো মতো দিয়ে নেক্সট আমি আবার ব্রেড দিয়ে তার উপর দিয়ে যে বাকিটুকু ছিল কাস্টার্ড আর দুধের মিক্সটা সেটা ভালো করে দিয়ে ওপর থেকে একেবারে ক্রিম আর যে মিল্কমেডের যে মিক্স ছিল সেটাকে দিয়ে আগে থেকে রোস্ট করে রাখা আমন্ডস বাদাম ওটা ওপর থেকে ভালো করে ছড়িয়ে দিয়ে এই মিক্সটাকে আমি রেফ্রিজারেট করে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর যখন এটাকে বের করে খেয়েছিলাম, এটার টেস্টটা খুবই সুন্দর হয়েছিল। তোমরা একবার বানিয়ে এটাকে খেয়ে দেখো, মিষ্টির থেকেও খেতে এটা খুব সুন্দর লাগবে।